Assalamu alaikum dear class 9 students. Hope you are doing well at home and you are making your assignments very nicely as well as you are getting good preparation for your final exam. তোমাদের ইংলিশ 4th উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টটিও ইংলিশ ফার্স্ট ওয়েব থেকে আসছে। তো সংক্ষেপে আগে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি আসছে ইউনিট 5 লেসন 1 থেকে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স থেকে, অর্থাৎ প্রমত্তা নদীগুলোর লোভ থেকে। এখানে সেকশন ডিতে প্রশ্নটি আছে উইথ ক্লুজ 10টি গ্যাপ দেওয়া আছে, গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করে অ্যান্সার করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্নটি আসছে ইউনিট 5 লেসন 3, একই ইউনিট লেসন ভিন্ন, একই ইউনিট থেকে আসছে। এখানে টাইটেল হলো ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এখানে আসছে একটি লেটার লিখতে বলা হয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। অর্থাৎ তোমার এলাকায় মরুকরণ বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে তোমার উদ্বেগ বা দুশ্চিন্তা প্রকাশ করে একটি পত্রিকার সম্পাদকের নিকট একটি চিঠি লিখো। তো আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এখানে 5টি ক্লু দেওয়া আছে। 5টি ক্লু সম্পূর্ণভাবে আলোচনা করেই তোমাদের অ্যান্সারটা সাজিয়েছি। এই উত্তরটি তোমাদের উপকারে আসবে, তবে তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণে একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবে, তাহলে ভালো মার্কস ক্যারি করতে সুবিধা হয়, কারণ অনেকেই এই জিনিসটা ফলো করতে পারে। টিচার উইল চেক ভোকাবুলারি, শব্দার্থ, গ্রামার দেখবেন অ্যান্ড স্পেলিং, তারা কি বানানো দেখবেন। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। ইউনিট 5 লেসন 1 সেকশন ডি থেকে যেটা আসছে, যেভাবে এখানে সেট করেছি এভাবেই দিবে। পুরো টেক্সট আমরা অর্থ সহ জেনে নিব। মেহেরজান ইজ এ টাইপিক্যাল হোমলেস ওম্যান। মেহেরজান হচ্ছে সাধারণ একটি গৃহহীন মহিলা হু লিভস ইন ইসলাম, যিনি একটি বস্তিতে বাস করেন। শি লস্ট হার শেল্টার, তিনি তার আবাসস্থল হারিয়েছিলেন, অ্যান্ড প্রপার্টিজ, এবং সম্পত্তি হারিয়েছিলেন, ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর ভাঙনের কারণে। তো এখানে দেখো বোল্ড লেটার দিয়ে আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি, যেগুলো ক্লু হিসেবে নিচে দেওয়া আছে। দেখো, শি অলসো লস্ট হার ফ্যামিলি, তিনিও তার পরিবার হারিয়েছিলেন। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস কজড বাই পোভার্টি, তার স্বামীও মারা গিয়েছিল দরিদ্রতার কারণে, রোগের দ্বারা তার স্বামীও রোগে মারা গিয়েছিল দরিদ্রতার কারণে যেটা হয়েছে, অ্যান্ড শর্টেজ অফ ফুড, এবং খাদ্য সংকটের কারণে যে মৃত্যুটা হয়েছে। নাও, এখন শি ইজ অনলি এ স্লাম ডুয়েলার, তিনি হচ্ছেন একমাত্র বস্তি অধিবাসী। লাইক মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপল, অনেক লোকজন আছে, হু হ্যাভ বিকাম, যারা হয়েছে দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন, অর্থাৎ নদী ভাঙনের শিকার হয়েছে যারা, এরকম মেহেরজানের মতো অনেকেই আছে। তো এখানে ভিকটিমস অ্যান্সার আসছে। রিভার ইরোশন ইজ স্টিল পজিং থ্রেটস, নদী ভাঙন এখনও হুমকির মুখে ফেলছে টু দ্য লাইফস, জীবনগুলোকে, অ্যান্ড প্রপার্টিজ, এবং সম্পত্তিগুলোকে, অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের। পিপল লিভিং, এখানে বানানটা হবে LIVIN, GLI হবে। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স, অর্থাৎ নদীর নিকটে বাস করা লোকজন, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস, অর্থাৎ বেশিরভাগই ভুক্তভোগী, অফ রিভার ইরোশন, নদী ভাঙনের। ইচ ইয়ার, প্রতি বছর, অ্যাবাউট 1 লাখ পিপল, প্রায় 1 লক্ষ লোকজন, বিকাম হোমলেস, গৃহহীন হয়ে যায়, ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশে নদী ভাঙনের কারণে। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, মেহেরজানের জীবন হচ্ছে একটি উদাহরণ, অফ হাউ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস, কীভাবে জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলে, দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের জীবনে কীভাবে প্রভাব ফেলে। তো এখানে বোল্ড লেটার দিয়ে যেগুলো দিয়েছি, আমি আবার বলছি, এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ গ্যাপের উত্তর। তো এখানে দেখো, এভাবে তোমাদের বইতে উত্তর সেট করে দেওয়া হয়েছে। তোমরা এটা একটি বক্স করে লিখবে, বইতে যেমনভাবে দেওয়া আছে একটি বক্স করবে। এখানে এই 10টি উত্তরই আমরা কি করেছি, আমাদের গ্যাপগুলোতে সাজিয়েছি। ওকে, চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। ইউনিট 5 লেসন 3 থেকে এই প্রশ্নটি আসছে, সেকশন ডি থেকে যথারীতি। তো এখানে একটু আগে আমি প্রশ্নটি বলেছি ডিফরেস্টেশন সম্পর্কে, অর্থাৎ তোমার এলাকায় মরুকরণের কারণে, যেই ক্রমবর্ধমান মরুকরণের কারণে তোমার যে উদ্বেগ বা দুশ্চিন্তা, তা প্রকাশ করে একটি পত্রিকার সম্পাদকের নিকটে একটি চিঠি লিখো। তো এখানে আমরা যথারীতি উত্তর সেট করেছি। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে 5টি ক্লু দেওয়া আছে, ওই 5টি ক্লু অনুসারে এই উত্তরটি সেট করেছি, কিন্তু নিয়মগুলো অবশ্যই তোমাদের লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার যেভাবে লিখতে হয়, তোমাদের ফরম্যাটগুলো ঠিক সেভাবে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে তারিখ দিতে হবে, 20 নভেম্বর 2020 দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টে তোমরা প্রেজেন্ট করবা তো কিছুদিন পরে, এই জন্য আমি এই তারিখটা দিয়েছি। তারপর দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, এভাবে পত্রিকার নাম, এডিটর লিখে দ্য ডেইলি স্টার পত্রিকার নাম। তারপরে অ্যাড্রেস দিলাম, মতিঝিল, ঢাকা। ডিয়ার স্যার, আই উইল বি হাইলি গ্রেটফুল, আমি ব্যাপকভাবে কৃতজ্ঞ হব টু ইউ, আপনার প্রতি, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ, যদি আপনি দয়া করে প্রকাশ করেন, দ্য ফলোয়িং লাইন্স, নিচের লাইনগুলো, ইন দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি, অর্থাৎ আপনার সম্মানসূচক যেই দৈনিক পত্রিকা আছে
এই পত্রিকার কলামগুলোতে যদি নিচের লাইনগুলো আপনি প্রকাশ করেন, আমি ব্যাপকভাবে কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। ইউর্স রেসপেক্টফুলি, আপনার একান্ত সম্মানের সহিত আপনার একান্ত আবির হাসান অন বিহাফ অফ দ্য সাফারার্স, অর্থাৎ ভুক্তভোগীদের পক্ষে। তো আমরা এইভাবে এডিটরের নিকট মূল যে অ্যাপ্লিকেশনটা এটা লিখলাম, এরপরে যথারীতি নিয়ম অনুসারে একটি টাইটেল দিয়ে তোমার অ্যাসেটা লিখতে হয়, অর্থাৎ তুমি যেটা লিখছো তোমার যেই লিখতে বলা হয়েছে যে টপিক, এইভাবে টপিকটি লিখতে হয়। তো আমরা এখানে টাইটেল দিয়েছি ডিফরেস্টেশন এ সিভিয়ার ডেঞ্জার, মরুকরণ একটি মারাত্মক বিপদ। তো এভাবে তোমাকে একটি টাইটেল সেট করতে হবে। আমরা টাইটেলটি এভাবে সেট করেছি, এখানে আমি অর্থসহ বলবো, একটু মনোযোগী হয়ে শুনো। ডিফরেস্টেশন অর কাটিং ডাউন অফ ট্রিজ, মরুকরণ অথবা গাছ কেটে ফেলা, ব্রিংস অ্যাবাউট এ গ্রেট ডেঞ্জার, ব্যাপক বিপদ নিয়ে আসে টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য। ইট ইজ র্যাপিডলি চেঞ্জিং আওয়ার এনভায়রনমেন্ট, এটা দ্রুত আমাদের পরিবেশকে পরিবর্তন করছে। ইন মাই এরিয়া, আমার এলাকাতে, যেহেতু তোমাকে আবার বলছি, তোমাকে তোমার এলাকায় মরুকরণের মারাত্মক প্রভাব বর্ণনা করতে বলা হয়েছে, তাই আমি এই লাইনটি এভাবে ইউজ করেছি। ইন মাই এরিয়া, আমার এলাকাতে, বিকজ অফ ডিফরেস্টেশন, মরুকরণের কারণে, দ্য নাম্বার অফ ট্রিজ, গাছের সংখ্যা, ইজ ডিক্রিজিং, কমে যাচ্ছে। আমরা জানি দি নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এজন্য ইজ হয়েছে। সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসাধু লোকজন, আর কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলছে রেকলেসলি, নির্বিচারে। সো দেয়ার ইজ অলওয়েজ এ রেগুলার ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, সুতরাং সবসময় নিয়মিত বৃদ্ধি পাওয়া যাচ্ছে, বৃদ্ধি হয় কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ এই বায়ুমণ্ডলে। ইন দিস ওয়ে, এভাবে আওয়ার এরিয়া, আমাদের এলাকা, অ্যান্ড আলটিমেটলি আওয়ার ওয়ার্ল্ড, এবং আমাদের পরিণামবশত আমাদের পৃথিবী কি হচ্ছে, আর বিকামিং ওয়ার্মার, উষ্ণ হয়ে যাচ্ছে, অ্যান্ড ফেসিং দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য, এবং মারাত্মক প্রভাবের মুখোমুখি হচ্ছে অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়ার। ইনফ্যাক্ট, মূলত আওয়ার ওয়ার্ল্ড ইজ বিকামিং এ ডেজার্ট, আমাদের পৃথিবী একটি মরুভূমিতে রূপান্তর হচ্ছে। সো উই অল শুড বি আওয়ার, সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন, অর্থাৎ মরুকরণের মারাত্মক প্রভাবের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে সবাইকে। উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। দ্য গভর্নমেন্ট, সরকারকে, শুড মেক এ ল, আইন প্রস্তুত করতে হবে, একটি আইন প্রস্তুত করতে হবে, টু স্টপ ডিফরেস্টেশন, মরুকরণ থামাতে। তো এখানে তোমাদের ক্লুয়ের একেবারে শেষ পয়েন্টটির আমরা চলে আসছি। শেষ পয়েন্টটিতে বলা হয়েছিল মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন, অর্থাৎ একটি কর্মসূচি কর্মপরিকল্পনা নিতে বলা হয়েছে মরুকরণ বন্ধ করার জন্য। তো এখানে এই জন্যই আমরা কয়েকটি লাইন সেট করেছি, যেহেতু এটা পয়েন্টে আছে। উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড মেক এ ল, সরকারের একটি আইন করা উচিত, টু স্টপ ডিফরেস্টেশন, মরুকরণ থামাতে। দ্য রেসপেক্টিভ মিনিস্ট্রি, অর্থাৎ কর্তৃত্বশীল বা দায়িত্বশীল মন্ত্রণালয় বা নির্দিষ্ট মন্ত্রণালয়, দ্য অথরিটি, কর্তৃত্বশীল ব্যক্তিবর্গ, অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এবং স্থানীয় প্রশাসনিক শক্তি, শুড টেক প্রপার স্টেপস, যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, টু স্টপ দিস হেইনাস ক্রাইম, এই ঘৃণ্য অপরাধ থামাতে। তো আমরা এভাবে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক এখানে যেভাবে রিপ্রেজেন্ট করেছি অ্যান্সারগুলো, এভাবেই তোমরা রিপ্রেজেন্ট করবে। এবং তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল, লেটার টু দ্য এডিটর, অর্থাৎ লেটারের কিছু অংশ তোমরা সিনোনিমাস তোমরা মোবাইল ডিকশনারি দেখেও তোমরা চেঞ্জ করে ফেলতে পারো, একটু চেঞ্জ করে লিখতে পারলে ভালো। তো আজকে এই পর্যন্ত। এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো ফলো করবে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।